নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2025 সালে দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত কৃষক বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট এবং কৃষি বিষয়ক তথ্য জানানো হয়ে থাকে। তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। আগামীকাল কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেবে, কোন কোন জেলায় আগে টাকা ঢুকবে? কৃষক বন্ধু প্রকল্পে নাম থাকা প্রতিটি কৃষকের মন এখন একটাই প্রশ্নে ভরা, দ্বিতীয় কিস্তির টাকা কবে আসবে? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই অনেক কৃষক মোবাইল হাতে নিয়ে স্ট্যাটাস দেখছেন, কেউ আবার সাইবার ক্যাফেতে যাচ্ছেন, কেউ ব্যাংকে গিয়ে পাসবুক আপডেট করাচ্ছেন, এই আশায় যে হয়তো আজই টাকা ঢুকেছে। কিন্তু যখন দেখছেন এখনো কিছুই আসেনি, তখন মন খারাপ নিয়েই বাড়ি ফিরছেন। নিয়ম অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার সময় হলো অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে, কিন্তু অপেক্ষা করতে করতে ডিসেম্বর মাসের 13 তারিখ পেরিয়ে গেছে। তাই স্বাভাবিকভাবেই কৃষকদের উদ্বেগ আরও বাড়ছে। এদিকে মাঠে চাষের কাজ থেমে নেই, কোথাও সর্ষে, কোথাও মুসুরি ডাল, আবার কোথাও শীতের শাকসবজি চাষ শুরু হয়ে গেছে। এই সময় জমিতে সবচেয়ে বেশি দরকার সার, জল আর নিয়মিত পরিচর্যা। তাই কৃষকদের কাছে কৃষক বন্ধু প্রকল্পে টাকা শুধু একটা সাহায্য নয়, এই টাকার উপরেই অনেকের পুরো চাষের ভরসা। অনেক কৃষকই মনে মনে ভাবছেন এই টাকাতেই সার দেবেন, এই টাকাতেই ফসল বাঁচাবেন। এবার আশা করা যাচ্ছে আর খুব বেশি দেরি নেই। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে রবি মরশুমের দ্বিতীয় কিস্তির ডকুমেন্টস ভেরিফিকেশনের কাজ প্রায় শেষের পথে, এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। ইতিমধ্যেই অনেক কৃষকের স্ট্যাটাসে এডিএ আপলোডেড লেখা দেখা যাচ্ছে। যাদের এখনও এই আপডেটটি আসেনি তাদের দুশ্চিন্তার কিছু নেই, কয়েকদিনের মধ্যেই স্ট্যাটাসের ঘরে আপডেট হয়ে যাবে। আবার অনেকের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা রয়েছে, যার মানে ঘোষণা হলেই যে কোনো সময় টাকা ঢুকে যেতে পারে। আগের বছরগুলোর দিকে তাকালে দেখা যায় কখনো ডিসেম্বরের শুরুতে, কখনো মাঝামাঝি, আবার কখনো নভেম্বরের শেষের দিকেই টাকা দেওয়া হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে এবারও ডিসেম্বরের মাঝামাঝি সময়ই টাকা আসার সম্ভাবনা তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে 15 থেকে 19 ডিসেম্বরের মধ্যেই ধাপে ধাপে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হতে পারে। প্রথম দফায় বেশ কয়েকটি জেলায় টাকা পৌঁছাতে পারে, যেমন নদিয়া, মালদা, কোচবিহার, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, উত্তর ও দক্ষিণ দিনাজপুর। তারপর ধীরে ধীরে বাকি জেলাগুলিতে টাকা পাঠানো হবে। যদি কোনো কৃষকের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার দেখা যায়, তাহলে অতি সত্বর কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। এছাড়াও যদি কেবিআইডি নাম্বার, আধার নম্বর দেখা না যায়, তাহলে অবশ্যই কৃষি অফিসে যেতে হবে। কৃষি অফিস থেকে জানানো হয়েছে যদি কোনো কৃষকের স্ট্যাটাসের ঘরে আধার নম্বর দেখা না যায়, তাহলে আধার লিঙ্ক করতে হবে। যে সকল কৃষকরা নতুন জমির পরিমাণ যুক্ত করার জন্য ফর্ম জমা করেছিলেন, তাদের মধ্যে যাদের এই মুহূর্তে এই স্ট্যাটাসের ঘরে নতুন জমির পরিমাণ আপডেট হয়েছে, তাদেরকে অতিরিক্ত জমির টাকাও একই সাথে দেওয়া হবে। এছাড়াও প্রত্যেক কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট আছে কিনা তা চেক করতে বলা হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে
চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং সকল বন্ধুদের কাছে শেয়ার করে দিন। আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।